আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে এসএসএল ওয়্যারলেস এর মাধ্যমে ভয়েস এসএমএস সার্ভিসটা নেওয়া যায় এবং কি ভয়েস এসএমএস পাঠানো যায় পোর্টালের মাধ্যমে। প্রথমত হচ্ছে আমাদের যে বিজনেস কেএম গুলো আছে তারা যখন ক্লায়েন্টদের সাথে কথা বলবে, ক্লায়েন্টদেরকে একটা ফর্ম দেওয়া হবে অথবা যে কোনো একটা মানে ফিল দেওয়া হবে, যেটাতে হচ্ছে ক্লায়েন্টরা হচ্ছে তাদের ইনফরমেশনগুলো ফিল আপ করে আমাদের কাছে পাঠাবে। নেম প্লাস নাম, ইমেল অ্যাড্রেস, এই ধরনের ইনফরমেশন এগুলো দিলে দেন হচ্ছে আমরা আমাদের পোর্টাল থেকে ক্লায়েন্টদের জন্য একটা পোর্টাল করে দেব। এই ভয়েস এসএমএস পাঠানোর জন্য একটা পোর্টাল করে দেব, যেই পোর্টালের মাধ্যমে ক্লায়েন্টরা তাদের ভয়েস এসএমএস নিজেরাই পাঠাতে পারবে। সেক্ষেত্রে যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের যেই পোর্টালের মাধ্যমে আসলে ভয়েস এসএমএসটা পাঠানো হয় সেটার নাম হচ্ছে ইকোরিচ। এই হচ্ছে পোর্টালটা। এরকম একটা পোর্টাল পাবে ক্লায়েন্টরা। তো আমি আসলে টেস্টিং একটা ইউজার করেছি। এরকম ইউজার ক্রিডেনশিয়াল ক্লায়েন্টদের মেইল অ্যাড্রেসে চলে যাবে অটোমেটিক্যালি। তো এখানে হচ্ছে আমার একটা টেস্ট ইউজার আছে, সেই টেস্ট ইউজার দিয়ে আমি লগ ইন করছি। এটা হচ্ছে আসলে লগ ইন ইন্টারফেস, ড্যাশবোর্ডটা আর কি ফ্রন্টে আসবে। এখানে ফ্রন্টে আপনার ড্যাশবোর্ডটা দেখতে পারেন, সেখানে হচ্ছে ব্যালেন্সটা দেখা যাবে, এখানে কত টাকা আপনার এখানে অ্যাকাউন্টে আছে, প্লাস হচ্ছে এখানে দেওয়া আছে নাম্বার অফ ভয়েস সেন্ড টুডে, মানে আজকের দিনে কতগুলো আপনারা সেন্ড করেছেন, প্লাস হচ্ছে এখানে দেখা যাবে হচ্ছে উইকলি কতটা সেন্ড করা হয়েছে এবং কি মান্থলি কতটা সেন্ড করা হয়েছে এবং কি এখানে ডিউরেশনটা দেখাবে। এটা হচ্ছে আপনার নাম্বার কাউন্ট, কতগুলো নাম্বারে পাঠানো হয়েছে, এটা হচ্ছে ডিউরেশন দেওয়া যাবে যে কত আসলে মিনিট অথবা কত সেকেন্ড টুডে মানে আজকের দিনে ভয়েস কল আপনারা করেছেন, এখান থেকে এটা দেখা যাবে। এখানে কিছু আসলে ডেমোগ্রাফিক আছে, যেটা হচ্ছে আপনার মান্থলি প্লাস ডেইলি একটা গ্রাফিকে দেখানো হয় আর কি। আমরা আসলে সরাসরি চলে যাই আসলে ভয়েস এসএমএসটা কিভাবে আসলে কাজ করে এই পোর্টালটা থেকে। প্রথমত হচ্ছে যখন আপনাদেরকে ক্লায়েন্টদেরকে আসলে পোর্টালটা করে দেওয়া হবে, প্রথম কাজ হচ্ছে এই পোর্টালে আগে ব্যালেন্স অ্যাসাইন করা। ভয়েস এসএমএস পাঠানোর জন্য প্রথমত হচ্ছে আগে ব্যালেন্সটা অ্যাসাইন করতে হবে। ব্যালেন্সটা ক্লায়েন্টরা হচ্ছে তারা নিজেরাও তাদের গেটওয়ের মাধ্যমে, আমাদের যে গেটওয়ে আছে এসএসএল কমার্সের যে গেটওয়ে, সেই গেটওয়ে এখানে ইউজ করা হয়েছে। গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে এখানে ভয়েস নিতে পারে নিজেরাই, প্লাস হচ্ছে কেএমদের সাথে কথা বলে ব্যাংক ডিপোজিট করে ক্যাশের মাধ্যমেও এখানে ভয়েসটা কিনতে পারে। সেক্ষেত্রে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পোর্টালের মাধ্যমে কিভাবে আপনি নিজে নিজেই ব্যালেন্সটা কিনতে পারবেন। তার জন্য আপনাকে প্রথমে যেতে হবে পেমেন্ট অপশনে। পেমেন্ট অপশনে যাই আমি, এই পেমেন্ট লিস্টে ক্লিক করেন। আচ্ছা, পেমেন্ট লিস্টে ক্লিক করলাম। দেখেন এখানে যেটা হচ্ছে অ্যাড পেমেন্ট রিকোয়েস্ট আছে, অ্যাড পেমেন্টে আমি ক্লিক করলাম। এখানে একটা মিনিমাম একটা রেট আছে, মিনিমাম মানে রেঞ্জ আছে, সেটা হচ্ছে 500 টাকা। মিনিমাম আপনাকে 500 টাকা রিচার্জ করতে হবে। 500 টাকা দিয়ে আপনি প্রসিড দিবেন সামনে, পে নাও। আচ্ছা, পে নাও দেওয়ার কিছুক্ষণের ভিতরে আপনাকে হচ্ছে আমাদের যে গেটওয়েটা আছে সেই গেটওয়েতে রিডাইরেক্ট করবে। সেখান থেকে আপনি বিভিন্নভাবে পেমেন্ট করতে পারবেন। এখানে বিকাশ, রকেট, নগদ উপায় আছে, প্লাস হচ্ছে আপনার কার্ডের অপশন আছে, কার্ডের মাধ্যমে মাস্টার কার্ড, ভিসা কার্ড সে অপশন আছে, মোবাইল ব্যাংকিং আছে, নেট ব্যাংকিং আছে। হ্যাঁ, সবগুলো অপশনই আছে আসলে, যেটা দিয়ে ইচ্ছে আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারেন। এখানে আদার্সে গেলে যদি ডাচ বাংলা থাকে, আদার্সে গেলে এখানে নেক্সাসের মাধ্যমে পেমেন্ট করার অপশন আছে। তো আমি এখানে পেমেন্টে না যাই, আমি কেটে দিচ্ছি। এখানে যখন আপনি পেমেন্ট করবেন, পেমেন্টটা করার পরে একটা অ্যাপ্রুভাল পেন্ডিং থাকবে আর কি, নতুন একটা অপশন, যেটা হচ্ছে অ্যাপ্রুভাল পেন্ডিং এ থাকবে। এটা হচ্ছে আমাদের কাছে আসবে, আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আসবে। সেটা হচ্ছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আসার পরে আমাদের অ্যাকাউন্টস থেকে আসলে এটা অ্যাপ্রুভাল করবে।
আচ্ছা, পেমেন্টটা যখন আপনারা করবেন সেক্ষেত্রে যেটা হচ্ছে, পেমেন্ট যদি আপনারা নিজেরাই করেন সেক্ষেত্রে এখানে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। আর যদি ক্যাশের মাধ্যমে, কেএম এর মাধ্যমে আপনারা ব্যালেন্সটা অ্যালোকেশন করেন সেক্ষেত্রে আসলে আমাদের এখান থেকে অ্যাপ্রুভালের একটা বিষয় আছে, আমাদের অ্যাকাউন্ট থেকে অ্যাপ্রুভাল করবে। পেমেন্ট করলে এটা অ্যাড হয়ে যাবে। তো ব্যালেন্সটা যখন অ্যাড হয়ে যাবে এরপরে আপনি এসএমএস পাঠাতে পারবেন। এখান থেকে আপনি একটা শর্ট হিস্টোরিও দেখতে পারবেন। হ্যাঁ, যে এখান থেকে ডেট রেঞ্জ সিলেক্ট করে কত তারিখ থেকে কত তারিখ, এরকম একটা ডেট রেঞ্জ সিলেক্ট করে সার্চ করবেন। সার্চ করলে হচ্ছে কোন ডেটে কত টাকা পেমেন্ট আপনি করেছেন সেই একটা হিস্টোরি আপনি নিচে পেয়ে যাবেন। এখানে এভাবে আপনি পেয়ে যাবেন, ডেটটা সহ পেয়ে যাবেন, কিসের মাধ্যমে করেছেন সেটাও আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের পেমেন্টের যে অপশনটা সেটা। এখন আপনি পেমেন্ট করলে, পেমেন্ট করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু ভয়েস পাঠাবেন, ভয়েসের জন্য প্রথমত হচ্ছে আপনাকে ভয়েসটা আপলোড করতে হবে আমাদের এই পোর্টালের মাধ্যমে। আপনি নিজে হচ্ছে এটা নিজে করে নিতে পারেন, নিজে ভয়েসটা করে আমাদের এখানে আপলোড করতে পারেন, অথবা এখানে আমাদের টেক্সট টু ভয়েস অপশন আছে, সেটাও ইউজ করতে পারেন। দুটো অপশনই আছে। যদি আপনি নিজে ভয়েসটা করেন সেক্ষেত্রে ভয়েসটা হচ্ছে, এই যে আমাদের ভয়েস স্টুডিও আছে, এই স্টুডিওতে যাবেন। ভয়েস স্টুডিওতে যাই, আমি ভয়েস স্টুডিওতে গেলাম। ভয়েস স্টুডিওতে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে অ্যাড নিউ নামে একটা অপশন আছে, অ্যাড নিউতে ক্লিক করি। অ্যাড নিউতে ক্লিক করার পরে দেখেন আপনারা যে ভয়েসটা মানে নিজেরা বানাচ্ছেন সেই ভয়েসটা যেন WAV ফরম্যাট হয়। যদি WAV ফরম্যাটটা না হয় সেক্ষেত্রে আপনারা যে কোনো ফরম্যাটই নিতে পারেন। ধরেন আপনি MP3 বানালেন অথবা অন্য কোনো ফরম্যাট বানালেন, সেটা জাস্ট আমাদের এখানে একটা লিঙ্ক করা আছে, এই লিঙ্কটাতে যাবেন। লিঙ্কটাতে যে আপনি ব্রাউজ করে আপনার যে ফাইলটা দিয়েছেন ভয়েসের, সেই ফাইলটা এখানে আপ করে দিবেন। আমার এখানে টেস্টিং এর জন্য আমি একটু দেখি কোনো ভয়েস ফাইল আছে কিনা, আমি এবি নেই। এনিওয়ে, যেটা হচ্ছে এখানে ভয়েস ফাইলটা আপনি আপলোড করে দিবেন, দিয়ে জাস্ট সাবমিট দিবেন। সাবমিট দিলে আপনার যেই আমি একটু দেখাই, হ্যাঁ আমি একটা ভয়েস দেখাই, কারণ হচ্ছে ভয়েস দেখালে আপনাদের সুবিধা হবে। আমি একটা ভয়েস অনলাইন থেকে ডাউনলোড করি, যে কোনো একটা ভয়েস। আচ্ছা, আমি একটা অডিও ফাইল ডাউনলোড করেছি, আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে এই যে একটা অডিও, এটা হচ্ছে MP3 ফাইল। হ্যাঁ, MP3 ফাইল দেখা যাচ্ছে। এটা সরাসরি যখন আপনি আমাদের পোর্টালে দিবেন সেটা হচ্ছে আপলোড নেবে না, এটাকে WAV ফরম্যাট করতে হবে। সো আমি এটা এখানে আপলোড করে দেই। আপলোড করে দিয়ে আর কিছু চেক করার দরকার নেই, এগুলো আপনাদের ইচ্ছা মতো আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। হাই করতে পারেন ডেফিনিশন, এটা আপনাদের ইচ্ছা। স্ট্যান্ডার্ড দিয়ে আমি মিডিয়াম দিয়ে সাবমিট দিয়ে দিলাম। ডান, ও এটা কনভার্ট করে ফেলেছে। কনভার্ট করে আমাকে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, আমি লিঙ্কটা ক্লিক করলে আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো। ডান, এই যে এখানে ডাউনলোড হয়ে গেল। এটা কোনো একটা ফোল্ডারে গিয়ে ডাউনলোড হয়েছে, এটাকে আমি একটু ডেস্কটপে নিয়ে আসি আমার সুবিধার্থে। সেন্ড টু নিয়ে কপি দিলাম, ডেস্কটপ। এখানে রেখে দিলাম। হ্যাঁ, এটা আমার হচ্ছে ফরম্যাটটা চেঞ্জ করে WAV করে দিয়েছে। ডান, এখন আমি আমার পোর্টালে ফিরে যাই, এটা কেটে দেই, আমার পোর্টালে যাই। এখানে হচ্ছে আপনি যে ক্যাম্পেইনটা করছেন ক্যাম্পেইনের একটা টাইটেল দিবেন, যে কোনো একটা টাইটেল দিলেন। আমি দিলাম এখানে টেস্ট দিলাম, টেস্ট। এখানে আমি অডিওটাকে আপলোড করে দিই, আমার যে অডিওটা এখানে শো হচ্ছে। সাবমিট। আচ্ছা, অডিওটা যে সাবমিট করবেন, সাবমিট করার পরে হচ্ছে এটা
আমাদের কাছে একটা অ্যাডমিনের কাছে একটা আসলে নোটিফিকেশন আছে যে একটা অডিও সাবমিট হয়েছে। দেন আমরা হচ্ছে আমাদের এন্ডে থেকে এটা অ্যাপ্রুভাল করে দিই। সো আমি আসলে অ্যাপ্রুভাল করে দিই, যেহেতু এটা দেখানো হচ্ছে আমাদের অ্যাডমিন পোর্টাল আছে, সেখান থেকে আমরা গিয়ে এটাকে অ্যাপ্রুভ করতে পারি। আমি একটু করে দিচ্ছি, দেখাচ্ছি আমি। আমাদের কাছে এভাবে নোটিফিকেশনটা আসে। আমরা এখানে অ্যাডমিন পোর্টাল থেকে এভাবে পেন্ডিং হয়ে আছে, এটাকে আমরা অ্যাপ্রুভ করে দিই। আমি যখন অ্যাপ্রুভালটা করে দিলাম, দেন হচ্ছে আপনারা এখানে রিফ্রেশ দেন, দেখেন এটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। ডান। এখন হচ্ছে আপনার ভয়েসটা আপলোড করা কমপ্লিট। আপনি চাইলে এখান থেকে ভয়েসটা আবার শুনে নিতে পারেন, রিভিউ করে নিতে পারেন। ঠিক আছে, এখানে সাউন্ড কমানো বাড়ানোর অপশন আছে। ডান, আমি ভয়েসটা এখন আপলোড করেছি। এখন হচ্ছে আমি যেটা করতে যাচ্ছি, আমার ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে হবে। ক্যাম্পেইনটা ক্রিয়েট করার ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনাকে অবশ্যই নাম্বারে, যে কোনো নাম্বারে পাঠাবেন। নাম্বারটা আপনারা দুইভাবে আপলোড করতে পারেন। একটা হচ্ছে গ্রুপ করে আমাদের এই পোর্টালে সেভ করে রাখতে পারেন। যদি বারবার আপনি কি বলে একই একই ডাটাবেজে যদি বারবার এসএমএস, ভয়েস এসএমএস পাঠান, সেক্ষেত্রে সেভ করে রাখলে পরবর্তীর জন্য আপনাদের সুবিধা হবে। আরেকটা হচ্ছে যে ইনস্ট্যান্ট আপনার কাছে রিকোয়েস্ট এসেছে, আপনার হচ্ছে 500 নাম্বার অথবা 100 নাম্বার আপনি এসএমএস পাঠাবেন, ভয়েস এসএমএসটা পাঠাবেন, ইনস্ট্যান্ট আপনি এক্সেল করে পাঠিয়ে দিতে পারেন। দুইভাবে করা যায়। আমি প্রথমে দেখে আসলে কিভাবে আসলে কন্ট্যাক্টটাকে আপডেট করতে হয় সেটা দেখাচ্ছি, দেন হচ্ছে আমি সরাসরি এক্সেল থেকে দেখাচ্ছি। এরপরে নাম্বারটা আমি আপডেট করাই। এখানে দেখেন কন্ট্যাক্ট নামে একটা অপশন আছে, আপনি যান, কন্ট্যাক্টে ক্লিক করার পরে হচ্ছে কন্ট্যাক্ট গ্রুপে যাব আমরা। কন্ট্যাক্ট গ্রুপে যাওয়ার পরে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। দেখেন অলরেডি আমার এখানে একটা টেস্টিং হিসেবে গ্রুপ অ্যাড করা আছে। আমি দেখাচ্ছি, এটা অ্যাড করব না, জাস্ট দেখাচ্ছি কিভাবে করে। কিছু না, জাস্ট শুধু আপনি একটা গ্রুপের নাম দিবেন, দিয়ে সাবমিট দিলেই এখানে এটা অ্যাড হয়ে যাবে। আপনার একটা গ্রুপ অ্যাড হলো। এখন এই গ্রুপের আন্ডারে আপনাকে নাম্বারগুলা সেভ রাখতে হবে, যেটা হচ্ছে পরবর্তীতে আপনি পাবেন, আমি দেখাবো অবশ্যই। আমি সেভ নাম্বার সেভে যাই, এখানে এডিট করতে পারেন, দরকার নেই এখন। নাম্বার সেভ, এখন এখানে নাম্বার সেভ করার কিছু ফরম্যাট আছে। হ্যাঁ, আমি অ্যাড করি আগে, অ্যাড নিউ দেন। এখানে অ্যাড নিউ করে আপনি চাইলে এই যে গ্রুপটা পিক করিয়ে দিয়ে নেম, ফোন নাম্বার, এই তিনটা হচ্ছে ম্যান্ডেটরি, বাকিগুলো ম্যান্ডেটরি না। আপনি চাইলে দিতে পারেন, দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে না দিতে পারেন। এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল যখন আপনি এটা অ্যাড করবেন। হ্যাঁ, এখানে বিভিন্ন অপশন আছে, ডিভিশন দেওয়ার বিভিন্ন অপশন আছে সিঙ্গেল অ্যাড করার জন্য। এখন আপনি, আপনার কাছে একটা এক্সেল আছে, নাম্বারের ডাটাবেস এক্সেল আছে, সেই এক্সেলটা আপনি সরাসরি এখানে ইম্পোর্ট করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে যেতে হবে, দেখেন ইম্পোর্ট নামে একটা অপশন আছে, ইম্পোর্টে যাবেন। ইম্পোর্টে যাওয়ার পরে আপনি যে যে এইখান থেকে যে গ্রুপটা আপনারা ক্রিয়েট করলেন, সেই গ্রুপটা এখানে পাবেন। একটা গ্রুপ ক্রিয়েট করেছেন, দিলাম আমি গ্রুপটা টেস্ট। এখানে হচ্ছে চুজ ফাইল দিবেন, চুজ ফাইল দিয়ে আপনার ওই ফাইলটা নিয়ে আসবেন এখানে, যে ফাইলটা হচ্ছে আপনার নাম্বারের যে ফাইলটা, যে ডাটাবেসটা আছে। তার আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আগে আমাদের যে স্যাম্পল ফরম্যাটটা আছে, স্যাম্পল ফরম্যাটটা ডাউনলোড করে নেবেন। আমি স্যাম্পল ফরম্যাটটা ডাউনলোড করি, স্যাম্পল ফরম্যাটটা ডাউনলোড করলাম, এডিটেবল। এটা হচ্ছে স্যাম্পল ফরম্যাট। আপনি চাইলে এখানে হচ্ছে এই দুইটা, এইটা হচ্ছে ম্যান্ডেটরি, আসলে নাম্বারটা হচ্ছে ম্যান্ডেটরি, আর এই বাকিগুলো হচ্ছে আপনার রিপোর্টিং এর সুবিধার্থে। আপনারা চাইলে এইভাবে এই ডিস্ট্রিক্টগুলো সাথে রাখতে পারেন, পরবর্তীতে যখন রিপোর্ট নামাবেন তখন আপনাদের সুবিধার্থে। তো আমি এখানে আসলে নাম্বার, কিছু নাম্বার দেই। একটা নাম্বার দিলাম, আরেকটা নাম্বার দেই। এটা একটা দিলাম, আরেকটা দেই। দিলাম।
3টা নাম্বার দিলাম। এখানে নামটা আপনি দিতে পারেন এবিসি ইউজার দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম, ডেস নাম্বার, ইমেল অ্যাড্রেস আমার প্রয়োজন নেই, এগুলো আপনাদের প্রয়োজন হলে আপনারা হচ্ছে এগুলো অ্যাড করবেন, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমি এটাকে সেভ দিয়ে দিলাম, সেভ। ফাইলের নেমটা হচ্ছে কাস্টমার ইম্পোর্ট ডেমো 1। ওকে ওকে, আমি এখানে হচ্ছে ফাইলটাকে নিয়ে আসি, কাস্টমার আচ্ছা, ফাইলটা মনে হয় অন্য জায়গায় সেভ হয়েছে, আমি সেখান থেকে আনছি। এখানে সেভ হয়েছে, আমি ডেস্কটপে নিয়ে যাই। ওকে, এই যে ফাইলটা আমি এখানে সাবমিট করে দিলাম, ইম্পোর্ট হয়ে গেল। দেখেন এই যে আমার যে একটা গ্রুপ করেছিলাম, সেই গ্রুপের আন্ডারে এখন 3টা নাম্বার আছে। এই গ্রুপের আন্ডারে 3টা নাম্বার। আপনি চাইলে এখানে কাস্টমাইজ করতে পারেন, ডিলিট করে দিতে পারেন, অ্যাড করতে পারেন, সব কিছুই করতে পারেন নিজেদের এডিটের উপরে, ঠিক আছে। আমি কি করলাম, আমি একটা গ্রুপ অ্যাড করে ফেললাম, ডান। আমার এখানে নাম্বার, আমি কি করলাম, আমি ভয়েসটা অ্যাড করেছি, নাম্বারগুলো আমি গ্রুপ হিসেবে সেভ করেছি। এখন আমি যাব আমার এসএমএস পাঠানোর জন্য। এসএমএস পাঠানোর জন্য যেতে হবে হচ্ছে সেন্ড ভয়েস এসএমএস। গেলাম আমি সেন্ড ভয়েস এসএমএস, এখানে 3টা অপশন আছে। আমি প্রথমে যাই সেন্ড ভয়েস এসএমএস। ওকে, সেন্ড ভয়েস এসএমএস এ গেলাম। এখান থেকে আপনাকে অ্যাড নিউতে যেতে হবে, অ্যাড নিউতে যে সেন্ড টু। এখন এখানে দেখেন অপশন আছে, আগে প্রথমে হচ্ছে আপনাকে দেখে আমি যে গ্রুপ অ্যাড করলাম সেই গ্রুপে কিভাবে পাঠাবেন, সেটার জন্য সেন্ড টু প্রথমে কি করবেন, গ্রুপ ওয়াইজ পাঠাবেন না এক্সেল ফাইল ওয়াইজ। আমি গ্রুপ ওয়াইজ পাঠাবো প্রথমে, তো আমি গ্রুপ ওয়াইজ সিলেক্ট করলাম, ডান। গ্রুপের নেমটা দেখেন এখানে টেস্টটা যে আমি অ্যাড করেছিলাম সেই টেস্টটা এখানে চলে এসেছে। আপনি যদি আরও গ্রুপ অ্যাড করেন সেক্ষেত্রে এখানে সবগুলোই চলে আসবে, যেটা আপনার ইচ্ছে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে দিলাম, একটা ক্যাম্পেইন নেম দিলাম, এটা হচ্ছে একটা ভিআইডি, এটা ম্যান্ডেটরি ফিল্ড, এটা হচ্ছে আমরা আমাদের এখান থেকে অ্যাসাইন করে দিব আপনার জন্যে। হ্যাঁ, এটা অ্যাড করে দিলাম। এখন দেখেন এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে ওবিডি, মানে হচ্ছে আপনি হচ্ছে ওই ভয়েসটা অ্যাড করবেন, ভয়েস থেকে নিয়ে আসবেন যেটা আপলোড করেছেন। আরেকটা হচ্ছে টেক্সট টু ভয়েস। টেক্সট টু ভয়েস করলে এখানে হচ্ছে আপনি টেক্সটটা দিবেন, সেটা ভয়েস হিসেবে কনভার্ট হয়ে যাবে। তো আমি যেহেতু এটা আপলোড করেছি, আমি ওপিডিটা দিচ্ছি ভয়েস স্টুডিও থেকে। এই ভয়েসটা আমি অ্যাড করেছিলাম ভয়েস স্টুডিওতে, দিয়ে দিলাম। আমি একটা ডেট দিয়ে দিব, কবে আমি শিডিউল করব। আমি ধরেন আজকেই করলাম, 18 তারিখ। 18 তারিখ এখানে ওয়াচ আছে, আবার আপনি চাইলে এখানে লিখেও দিতে পারেন। এখন বাজে হচ্ছে 4টা 2, আমি দিলাম 04:10 PM, এটা দিয়ে দিলাম। স্টার্ট টাইম, একটা এন্ড টাইম দিয়ে দিবেন, যে সময়ের ভিতরেই আসলে ও কল করবে। ধরেন 10টা কল উঠালেন, 10টা কল আপনি 10 মিনিট, আধা ঘন্টা একটা সময় আপনি টাইম ফ্রেম বেঁধে দিলেন। এখন সে যদি ধরেন আধা ঘন্টার পার হয়ে গিয়েছে বাট কল করতে পারেনি, সে কিন্তু আর কল করবে না, সেটা পজ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার টাইমটা একটু দেখে দিবেন যে আসলে কতক্ষণ লাগতে পারে 10টা কল জেনারেট হতে, কত মিনিট আপনার ডিউরেশন, সেটা হিসাব করে দিতে হবে। সো এখানে আমি স্টার্ট টাইম দিলাম হচ্ছে 4টা 10, আমার ইন টাইমটা দেব আমি 5টা দিয়ে দিই, আমার বেশি দিতে সমস্যা নেই, আমি 5টা দিয়ে দিই, 5টা PM দিয়ে দিলাম। এখন এখানে একটা জিনিস, সেটা হচ্ছে ক্যাম্পেইন রিকল। ক্যাম্পেইন রিকল মিনস যেটা, সেটা হচ্ছে আপনি একটা ক্যাম্পেইন চালালেন, 500 নাম্বারে আপনি কল জেনারেট করেছেন, ক্যাম্পেইনটা জেনারেট করেছেন 500 নাম্বারের জন্য। তো 500 নাম্বারের তো আসলে সবাই অ্যাট এ টাইম পিক নাও করতে পারে,
ধরেন 500 জনের ভিতরে 400 জন পিক করেছে আর 100 জন পিক করেনি, তো আপনি চাচ্ছেন যে না এই 100 জনও যাতে পিক করে, আমি তাকে আবার কল করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা রিকল অপশন আছে, কতবার রিকল করবে। একটা নাম্বারে যদি একবার পিক না করে, সেক্ষেত্রে আমার সিস্টেম, আপনি যদি এখানে কমান্ড দিয়ে দেন, তখন আমি 2 দিয়ে দিলাম, সে 2বার কল করবে। ফার্স্ট টাইম ক্যাম্পেইন থেকে একটা কল যাবে, সে যে রিসিভ করলো না, দেন হচ্ছে সে আবার কল করবে, আবার রিসিভ করলো না, দেন আবার কল করবে, থার্ড টাইম কল করবে, মানে 2বার রিকল হলো। 2বার রিকল হওয়ার পর না ধরলে সে আর কল করবে না। এখন এই যে রিকল টাইমটা, মানে আপনার ফার্স্ট কল থেকে সেকেন্ড কল, সেকেন্ড কল থেকে থার্ড কল, কতক্ষণ পর পর আসলে রিকলটা করবে, সেটার একটা টাইম ফ্রেমও আপনাকে দিয়ে দিতে হবে। আমি টাইমটা দিয়ে দিলাম 20 মিনিটস। 20 মিনিটসের ইন্টারভেলে সে রিকল করবে। ফার্স্ট কলের পরে না পিক করলে 20 মিনিটস পরে সে আবার কল পিক করবে। তো আসলে এইভাবেই এই টাইম ইন্টারভেলটা দিতে হয়। দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আমাদের 2টা টাইপ আছে, একটা হচ্ছে রেগুলার টাইপ আর একটা হচ্ছে ফিডব্যাক টাইপ। রেগুলার টাইপ হচ্ছে রেগুলার আপনি শিডিউল করে দিলেন, চলে যাবে। আর ফিডব্যাকটা যদি আপনি সিলেক্ট করেন, দেখেন ফিডব্যাকটা সিলেক্ট করার সাথে সাথে ওয়েট একটা সেকেন্ড দেখাচ্ছে যে কতক্ষণ আসলে ওয়েট করবে। ফিডব্যাকটা বলতে বোঝানো হচ্ছে, ধর অনেক সময় বিভিন্ন ভয়েস মেসেজ যখন পাঠানো হয়, কাস্টমারদেরকে কল দিয়ে বলানো হয় যে আপনি যদি রাজি থাকেন 1 চাপুন, রাজি না থাকলে 2 চাপুন। এই যে ওনারা মানে বাটনটা প্রেস করছে 1 অথবা 2, এটার যে একটা ফিডব্যাক আপনি নিতে চাচ্ছেন, রেসপন্সটা রিপোর্টে, সেই জন্য আসলে এই ফিডব্যাক কলটা, যে সে যদি যেই ফিডব্যাকটাই দিবে সেটা হচ্ছে আপনার রিপোর্টে চলে আসবে। সো আচ্ছা, এখানে যে ফিডব্যাকটা সেটা হচ্ছে ওই ওয়েট সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আপনার, ধরেন আপনি এখানে 5 সেকেন্ড দিয়ে দিলেন, আপনার কলটা ডিউরেশন হচ্ছে ধরেন 25 সেকেন্ড। এরপরে ও আরও 5 সেকেন্ড ওয়েট করবে যাতে কাস্টমারটা ফিডব্যাক দিতে পারে। সেই ওয়েটিং টাইমটা আসলে এখানে দিতে হয়। এটা গেল একটা। আর রেগুলার তো রেগুলারই। আর এখানে হচ্ছে উইকেন্ডটা সিলেক্ট করে দেবেন। উইকেন্ডটা আসলে জিনিসটা হচ্ছে যে যেই দিন হচ্ছে আপনার শিডিউলটা পাঠাবেন, সেই দিনটা এখানে সিলেক্ট করবেন না, অন্য যে কোনো দিন সিলেক্ট করেন। সাপোজ আপনি হচ্ছে আজকে হচ্ছে টিউসডে, আপনি আজকে শিডিউল করছেন, সেক্ষেত্রে আপনাকে টিউসডে সিলেক্ট করা যাবে না। টিউসডে সিলেক্ট করলে টিউসডে তার এসএমএস যাচ্ছে না। তো যে আপনি মানডে সিলেক্ট করে দিলেন, মানডে এটার উইকেন্ডে। অনেক আছে যে মানে ফুল উইকটা আসলে শিডিউল করে রাখে, অথবা উইকে 4 দিন শিডিউল করে রাখে, বাকি দিন যত না যায়, এর জন্য আসলে এই অপশনটা দেওয়া। তো যে কোনো একটা, যেহেতু আপনি যদি একটা সিঙ্গেল করেন, সেক্ষেত্রে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, সমস্যা নেই। দিয়ে আমি সাবমিট দিয়ে দিলাম, ডান। আমার সব কিছু ডান। আমি সাবমিট। এই সাবমিটটা দেওয়ার পরে এটা হচ্ছে অ্যাপ্রুভাল পেন্ডিং এ আসবে। এটা হচ্ছে আমাদের কাছে আসে, অ্যাডমিন পোর্টালে আসে। অ্যাডমিন পোর্টালে আসার পরে আমরা চেক করে দেখি যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে কিনা, ঠিকঠাক মতো শিডিউলটা ঠিক মতো করেছেন কিনা। এটা দেখার পর সব ঠিক থাকলে আমরা অ্যাপ্রুভ করে দিলে এসএমএস চলে যাবে। ডান। এখন যেহেতু আমার এখানে ব্যালেন্স নেই, সেহেতু হচ্ছে আপনার এই এসএমএসটা যাবে না। সো আমি এটাকে অ্যাপ্রুভাল এখন করলাম না। আমি আপনাকে দেখাচ্ছি হচ্ছে যেটা, এটা হচ্ছে এক্সেলের মাধ্যমে কিভাবে আপনি নাম্বারগুলো আপলোড করবেন। আমি যাই এখানে গিয়ে, এই যে আমার হচ্ছে আগে এই স্যাম্পল ফরম্যাটটা নেবেন, সেম ফরম্যাটই দেখেন, ওপেন করলেই পাবেন সেম ফরম্যাট। আমি যে ওইখানে যে নাম্বার আপলোড করলাম ওই ফরম্যাটই এখানেও। সো আমি এটাকে এক্সেল করি, এক্সেল, এটা ক্যাম্পেইন নেম দিলাম, দেন হচ্ছে আমার ভিআইডিটা আমি অ্যাসাইন করে দিলাম। আমার টেক্সটটা হচ্ছে টেক্সট ওবিডি। ভয়েস যেটা ছিল স্টুডিও থেকে, ওটা আমি ট্যাগ করে দিয়েছি। ডেট দিয়ে দিলাম, টাইম দিয়ে দিলাম, ডান। রিকল আমার প্রয়োজন নেই,
রেগুলার ফিডব্যাক, উইকেন্ডটা ধরিয়ে দিলাম। এই দেখেন এখানে হচ্ছে চুজ ফাইলটা, মানে হচ্ছে আমি ইনস্ট্যান্ট এক্সেলে দিতে যাচ্ছি। সো আমি ফাইল আমার তো যেহেতু করাই আছে, আমি সেই ফাইলটা এখানে পিক করিয়ে দেই, আপলোড দিয়ে দিলাম, ডান, সাবমিট। হ্যাঁ, ডান। এইভাবে আসলে মূলত এসএমএসটা শিডিউল করতে হয়, আপলোড করতে হয় আমাদের পোর্টালের মাধ্যমে। এখন আসেন, আপনি এসএমএস পোর্টালে আপলোড করলেন, এসএমএস ধরেন সবগুলো সেন্ড হয়ে গেল, দেন হচ্ছে এটার যে রিপোর্টিংটা, আপনি রিপোর্টিংটা এখান থেকে নিতে পারবেন। আমাদের রিপোর্টিং এর জন্য অপশন দেওয়া আছে রিপোর্ট। এখানে বিভিন্নভাবে আসলে আপনি রিপোর্ট নিতে পারেন। ডেইলি রিপোর্ট নিতে পারেন, মান্থলি ওয়াইজ রিপোর্ট নিতে পারেন, ক্যাম্পেইন রিপোর্ট মানে ফুল রিপোর্ট, ডিটেলস রিপোর্ট নিতে পারেন, কতগুলো রিসিভ হয়েছে। আসলে ম্যাক্সিমামই যারা চায় সেটা হচ্ছে রিসিভ যে রিপোর্টটা সেটা চাই। আমি এটা দেখাই, দুইটা জিনিস দেখাচ্ছি, একটা হচ্ছে ডিটেলস রিপোর্ট আর একটা হচ্ছে রিসিভ রিপোর্ট। রিসিভ রিপোর্টে আপনি যখন যাবেন, এখানে বিভিন্নভাবে আপনি সার্চ দিতে পারেন। ক্যাম্পেইনের যে নেমটা দিয়েছিলেন, ক্যাম্পেইন নেম দিয়ে সার্চ করতে পারেন, মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, ডেট রেঞ্জ ধরে সার্চ করতে পারেন। যে কোনোভাবেই হোক আপনি সার্চ করলে এখানে এই ইনফরমেশনগুলো আপনি পাবেন। সেটা হচ্ছে ডেটটা পাবেন, কবে শিডিউল, স্টেক হোল্ডার মানে হচ্ছে ভিআইডি যেটা সেটা পাবেন, ক্যাম্পেইন নেমটা পাবেন, ভিআইডিটা পাবেন, নাম্বারটা পাবেন। এমএসআইএসডিএন মিনস হচ্ছে যেই নাম্বারে আসলে আপনি ক্যাম্পেইনটা শিডিউল করেছিলেন সেই নাম্বারটা পাবেন। এমনকি যদি সে রিসিভ যেহেতু রিসিভ করে অবশ্যই রিসিভ করেছে, সে রিসিভ যদি করে থাকে সেক্ষেত্রে কতক্ষণ আসলে সে কলটা শুনেছে, সেই ডিউরেশনটা আপনি পাবেন, সেকেন্ডে পাবেন কত সেকেন্ড সে কলটা শুনেছে, এবং তার জন্য আপনার কস্ট হয়েছে কত টাকা, কত পয়সা। যদি ওই যে ফিডব্যাক যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে সে যদি কোনো রেসপন্স দিয়ে থাকে সেই রেসপন্সটাও এখানে আপনি দেখতে পারবেন। আরেকটা আছে এখানে নেভার রিসিভ রিপোর্ট, মানে আপনার ক্যাম্পেইন থেকে কতগুলো আসলে রিপোর্ট বা কলগুলো রিসিভ করেনি সেই রিপোর্টটা এখান থেকে আপনি নিতে পারবেন, এমএসএসডিএন নিতে পারবেন, নিয়ে আপনি আবার অ্যাটেম্প নিতে পারবেন। অথবা আমাদের কাছে আরেকটা অপশন আছে, রিকলার অপশন আছে, আমি সেটা দেখাবো। আর ডিটেলস রিপোর্টটা দেখিয়ে দিই। এই হচ্ছে ডিটেলস রিপোর্ট। এখানে ডিটেলস রিপোর্টে যারা রিসিভ করেছে অথবা রিসিভ করেনি সব ফুল রিপোর্টটাই আপনি এখান থেকে পাবেন। ক্যাম্পেইনের নেম ধরে আসলে ক্যাম্পেইন নেম দিয়ে সার্চ করলে সেটার ওই ক্যাম্পেইনটাতে কতগুলো কল জেনারেট হয়েছে সেই ফুল রিপোর্টটা আপনি পাবেন। এখানে ডিটেলস রিপোর্টটা পাওয়া যায় এখান থেকে গেল। আর একটা এখানে আছে হচ্ছে ভয়েস কস্ট রিপোর্ট আছে একটা, এখান থেকে আপনার টোটাল ডিউরেশনটা দেখতে পারবেন ডেট ওয়াইজ। ধরেন গত মান্থে আপনার কত টাকার কত মিনিটের কথা হয়েছে, কত মিনিট কল জেনারেট হয়েছে সেটা আপনি এখান থেকে রিপোর্ট থেকে দেখতে পারবেন। হ্যাঁ, টোটাল কস্টটা, টোটাল ডিউরেশনটা আপনি এখান থেকে পাবেন। এটা হচ্ছে টোটাল কল রিসিভড আর কি। রিসিভগুলোই তো আসবে যেহেতু আপনি কস্টটা দেখতে পাচ্ছেন, রিসিভ যেগুলো হয় সেগুলো দেখতে পারবেন। ডান। এরপরে আসেন সেটা হচ্ছে আচ্ছা, এখন আমি দেখাই সেটা হচ্ছে কিভাবে আসলে ধরেন আপনি একটা ক্যাম্পেইন করেছেন, ক্রিয়েট করেছেন আজকে সকালে করেছেন, সকাল থেকে বিকাল পর্যন্ত চলেছে ক্যাম্পেইনটা। সেখানে 10,000 নাম্বার উঠিয়েছেন, 8,000 নাম্বার পিক করেছে, 2,000 নাম্বার পিক করেনি। এখন এই 2,000 নাম্বার আপনাকে বের করতে হলে রিপোর্ট থেকে বের করা একটু কষ্টসাধ্য আর কি, একটা ম্যানুয়াল প্রসেস। আমাদের এখানে একটা অটোমেটেড প্রসেস আছে, সেটা হচ্ছে রিকল সেন্ড। হ্যাঁ, রিকল সেন্ড ভয়েস এসএমএস। এখানে যখন আপনি যাবেন আপনার যে ক্যাম্পেইন নেমটা সেটা এখানে চলে আসবে, আপনি জাস্ট পিক করবেন, ক্যাম্পেইন নেমটা পিক করে সার্চ করবেন। এখানে সার্চ করলে যতগুলো কল আসলে পিক হয়নি সেই কলের লিস্ট এখানে চলে আসবে। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ডান পাশে সেন্ড অপশন পাবেন, রিসেন্ট অথবা সেন্ড অপশন পাবেন। সেখানে ক্লিক করলে আবার নতুন করে এই যেগুলো পিক হয়নি এগুলো ভয়েসটা রিকল হবে। এভাবেই মূলত আসলে আমাদের এই পোর্টালটা কাজ করে। তো আশা করি আর কোনো প্রবলেম হবে না, আপনারা সবাই ইনশাল্লাহ এটা বুঝবেন। ধন্যবাদ।